শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কি গরমটাই না পড়েছে, বাপরে বাপ! সূর্য মনে হয় একে একে সবাইকে গ্রাস করে নিচ্ছে, এমনটাই মনে হয় আমার। তো কারা কারা আমার এই মতের সাথে একমত কমেন্টে জানিয়ে অবশ্যই। তোমাদের বাড়ির ওখানে সব কীরকম গরম সেটাও জানিও। আমাদের বাড়ির এখানে না টেকা যাচ্ছে না, এতটাই গরম, মানে বলে বোঝানো যাচ্ছে না। সারাক্ষণ মনে হয় যেন জলে চুবে থাকি, এরকম অবস্থা। তবে পুকুরটা আর চারিপাশের গাছপালার জন্য অন্যান্য জায়গার থেকে খানিক ঠান্ডা, মানে কিছুটা গরমের তাপবহ কম বললেই চলে। তবে যখন হাওয়াটা দেয় এত ভালো লাগে যে বলার নয়। কিন্তু গরমটাও প্রচুর, বাইরের দিকে যেন তাকানো যাচ্ছে না, চোখ দুটো মনে হচ্ছে এক্ষুনি ঝলসে যাবে, এরকম অবস্থা। তো যাই হোক, এত গরমকে উপেক্ষা করেও নিজেদের কাজগুলিকে, তো সংসারের যে কাজগুলি থাকে আর কি আমাদের, সে সমস্ত কাজকে তো করতেই হবে গরমকে উপেক্ষা করেও। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে লেগে পড়লাম কাজে। ভাতটা হয়েই গেছে, আর এই দিকে দেখো আমি বসিয়ে দিচ্ছি লাউ শাকের তরকারি, আর ডালটাও ইন্ডাকশানে হয়ে গেছে, খালি সম্বাদ দেবো। আর এই প্রতিদিন গরমের ঠেলায় প্রত্যেক দিনই আমের ডাল রান্না করছি। আম খেলে শরীরের জ্বালা পোড়াটা নাকি একটু কমে, তো সেই কারণে আজকের করে নিলাম লাউ শাকের তরকারি, আমের ডাল আর পটল চিংড়ি। আর ওদিকে আজকের অমিতেরও আর একটা টেস্ট হবে, কোলোনস্কপি, ও করতে চলে গেছে অলরেডি। ওই জন্যই আজকের একটু দুপুরবেলাটায় ভয়েসটা দিতে পারছি বা তোমাদের সঙ্গে গল্প করতে পারছি। ওরা কেউই বাড়িতে নেই, দাদা, বৌদি, অমিত আর আমার শ্বশুরমশাইও গেছে। তো ওদের 3টের সময় টাইম দিয়েছে, তাই ওরা 1:30 পৌনে 2 নাগাদ বেরিয়েছে। বাড়ি আস্তে আস্তে নিশ্চয়ই 4, 4:30, 5টা তো বাজবেই, কতক্ষণে হয় আবার রিপোর্ট দেবে তারপরে। তো যাই হোক, সকাল সকাল রান্নাটা সেরেই ফেলেছি। আমাদের এখানে কালকে মা শীতলার পুজো, তাই রাতে হবে একটু রান্না বান্না। তাই ভাবলাম দিনে আজকের অল্পখানি কি রান্না করি, রাতে ওই আলু ভাজা, পটল ভাজা, বড়া ভাজা, ডাল চচ্চড়ি আর পান্তা ভাত। কালকে ওরা থাকবে, ওরা সবাই খাবে, আমরাও খাবো, সব ভীষণ মজা হবে কিন্তু, তাই না? আর আমার জানো তো একটুখানি রান্না করতে ভালো লাগে না, বেশ অনেকখানি করে রান্না করব, জানি না কেন ভীষণ ভালো লাগে আমার ওইটা। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল লাউ শাকের তরকারিটা, আলু পটলটাও বসিয়ে দিলাম। পটলটা আগে ভেজে নেব, চিংড়ি মাছগুলিতে ও বাজার থেকে এনে ধুয়ে বেছে দিয়েছে, সেটার তো আর অন্যথা হয় না। তো পটলগুলি ভাজা হয়ে যাওয়ার পরে আলুটা অ্যাড করে ফেললাম। আলুটাও ভেজে একে করে চিংড়ি মাছগুলি দিয়ে দেবো এক এক করে। তারপরে দিয়ে দেবো আদা জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ, মিষ্টি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আলু পটলটাতে জল অ্যাড করে দেবো। ফুটে গেলেই তরকারিটা একদম মাখো মাখো করে নামিয়ে ফেলবো গরম মশলা দিয়ে। তবে যা গরম পড়েছে, সকাল থেকে আমার আজকের 3বার চান হয়ে গেছে, বিকেলবেলা আরও 2বার হবে। বিকেলে একবার গা ধোবো, আবার রাতে রান্নাবান্না সেরে নিয়ে আরও একবার। জানি না কতদিন এইরকমভাবে চালাতে পারবো গরমে। আর শুনছি শনি রোববার নাকি রেকর্ড ভাঙবে তাপমাত্রা, প্রচণ্ড পরিমাণে নাকি লু বইবে। বন্ধুরা, সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে, শরীরকে ঠান্ডা রাখতে হবে, যতটা পরিমাণ সম্ভব বাইরে বেরোতে হবে না, কম বেরোতে হবে, যতটা পরিমাণ সম্ভব ঘরে থাকতে হবে, ছাওয়ায় থাকতে হবে, ঠান্ডা রাখতে হবে শরীরকে। তাহলেই এই যে এত চারিদিকে সানস্ট্রোক, হিট অ্যাটাক, এগুলি কিন্তু কমবে, তাই না? তো চলো, কথা বলতে বলতে আলু পটলটাও হয়ে গেল। আজ তবে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা সবাই ভালো থেকো, আজ রাখি তবে।